কোরআন সহিহ শুদ্ধভাবে অনেকেই পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, মাসআলা মাসাইল কম জানা থাকার কারণে অনেক অংশেই দেখা যায় যে সে না বুঝে অনেক গুনাহের কাজ পর্যন্ত করে ফেলে, আছে না নাই? যেমন একটা উদাহরণ দেই, এমন অসংখ্য অগণিত উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দেই। আমাদের এলাকার এক ব্যক্তি, আলহামদুলিল্লাহ, দেখতে শুনতে আল্লাহওয়ালা মানুষ মনে হয়, পাক্কা মুসল্লি, কোনোদিনও দেখি নাই যে মসজিদে উনি নাই। আলহামদুলিল্লাহ, ওনার প্রতি আমাদের সবারই ভালো ধারণা, এলাকায় ভালো। একদিন উনি আমাকে ডাক দিয়ে বললেন, বাবা, একটা মাসআলা আমার জানার ছিল, অনেক দিন ধরে এই মাসআলাটা আমার মনের ভিতরে আমাকে বারবার করাঘাত করতেছে এবং আমার আল্লাহর ভয়ের কথা স্মরণ করে দিচ্ছে। বাবা, এই মাসআলার উত্তরটা আমি তোমার থেকে জানতে চাই, অন্য আলেমের কাছে আমি জিজ্ঞাসা করি নাই লজ্জায়। তা আমি বললাম যে মাসআলা জানার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, বলেন কি মাসআলা? বলল, বাবা, আমার দুইটা বিবি আছে, একটা বিবি আমার আগের বিবি, প্রথম বিবি, আর দ্বিতীয় বিবি যেটা, সে তার আগের এক স্বামীকে ফালায় রেখে এবং আমার বিবিটা ডিভোর্স দিয়ে চলে আসছে, তাকে আমি 2 বছর ধরে বিবাহ করছি। এখন আমার প্রশ্ন হইল যে আমি শুনছি 2 বিবাহ করলে দুজনের হক সমান সমান আদায় করতে হয়, সেটা শারীরিক হক হোক অথবা অর্থনৈতিক হক হোক। তো আমি প্রথম আমার প্রথম বিবির কাছে একদিন থাকতাম, দ্বিতীয় বিবির কাছে দ্বিতীয় দিন থাকতাম, একদিন তার কাছে একদিন তার কাছে, এরকম আলাদা আলাদা ভাবে সমান সমান থাকতাম। কিন্তু এখন আমি দ্বিতীয় বিবির কাছে বেশি থাকি, প্রথম বিবির কাছে কম থাকি। অর্থাৎ সপ্তাহে 4 দিন যদি দ্বিতীয় বিবির কাছে থাকি, প্রথম বিবির কাছে 2 দিন থাকি। তো এতে কি আমার অনেক বড় গুনাহ হবে? প্রশ্নটা সুন্দর প্রশ্ন না? এতে কি আমার অনেক বড় গুনাহ হবে, নাকি হকের কমতি হওয়ার কারণে আল্লাহর কাছে আমি ধরা খাবো? আমি বললাম, ভাই, হকের কথা পরে বলি, আগে বলেন। আপনি যে মাত্র বললেন যে দ্বিতীয় বিবি স্বামীকে ছেড়ে রেখে চলে আসছে, ডিভোর্স দিয়ে চলে আসছে, তো ডিভোর্সটা আমরা ভিন্ন শব্দে বলি তালাক। তো তালাকটা যে দিয়ে চলে আসছে, তালাকটা কে দিছে? বিবি দিছে না স্বামী দিছে? সে কয়, এটা তো আমি এত কিছু জানি না, তবে আমি জানি যে বিবি এই কথা বইলা চলে আসছে যে আমি আর তোমার ঘর করবো না, তো তোমার সাথে আমার বিচ্ছেদ, এটা বইলা বিবি চলে আসছে। আমি বললাম, তো স্বামী তালাক বলে নাই? কয়, না, এটা আমি জানি না। আমি বললাম, খোঁজ নেন, স্বামী তালাক দিছে না সে ডিভোর্স দিছে? কয়, কেন, এটা সমস্যা কি? সরকারি কাগজে তো লেখা আছে যে কি স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে তালাক দিয়ে চলে আসবে। আমি বলছি, ওটা সরকারি কাগজ, কিন্তু ওটা তো শরীয়তের কাগজ না। অতএব শরীয়তের কাগজে তো এখনো স্বামী তার স্ত্রীকে তালাকের জিম্মাদারি দেয় নাই। এবং অনেক সময় উকিলরা আন্তাজে সাইন দিয়ে দেয়, জানেও না স্বামী যে এই যে 18 নম্বর কাবিন নামার মধ্যে 18 নম্বর 19 নম্বরের যে রুলস আছে, কয়েকটা রুলসের মধ্যে একটা রুলস এমন যে চাইলেই বিবি তালাক দিতে পারবে। তো স্বামী জানে না, আন্তাজে উকিলে এই সাইন দিয়ে দেয়, এটা স্বামী নিজেও জানে না। তো এমন যদি থাকে সেটা ভিন্ন, কিন্তু এমন যা আছে আপনিও তো জানেন না। কয়, না, আমি জানি না। তাইলে জানেন না আপনার স্বামী, আপনার বিবি, আপনার ওই আগের বিবির আগের স্বামীকে যে তালাক দিল, এই তালাকটা বিবি দিছে না স্বামী দিছে? এটা খোঁজ নেন। খোঁজ নিয়ে আমারে জানাইলো, তালাকটা স্বামী দেয় নাই, বিবি দিছে। কে দিছে? বিবি দিছে। মানে স্বামীকে তালাক শব্দ কয় নাই, ডিভোর্স বলে চলে আসছে। আচ্ছা, তাহলে বলেন, বিবি যদি স্বামীকে ডিভোর্স বলে চলে আসে, তাহলে কি বিবাহ বিচ্ছেদ হয়? স্বামী যদি তালাক না দেয়, তাহলে বিবাহ বিচ্ছেদ হবে? তা আমি বললাম, মিয়া, আপনি মাসআলা জিজ্ঞাসা করতেছেন যে কার কাছে বেশি থাকলে কার কাছে কম থাকলে আল্লাহ আমাকে ধরবে না। আরে এটার আগে জিজ্ঞাসা করেন আপনার বিয়ে হয়েছে কিনা। তার মানে আপনার 2 বছর যে বিয়ে করছেন আপনি, আপনার বিয়েই হয় নাই, এতদিন যে আপনি থাকছেন এটা আপনার জিনা হয়েছে। কি হয়েছে? জিনা হয়েছে। অথচ এটা যে একটা জিনা হয়েছে, এই ব্যক্তিরা পাক্কা মুসল্লি হওয়া সত্ত্বেও সে জানে না। কেন? কয়, ইলম না থাকার কারণে, আলেম না হওয়ার কারণে। মুহতারাম হাজিরিন, এরকম দেখা যায় আমরা